হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি কয়েকটা মাছ টুকরো করে কেটে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি লঙ্কা তুলতে চলে এসেছি আমাদের লঙ্কা বাগানে। বন্ধুরা, এই লঙ্কাগুলো একটু ঝাল নেই, কিন্তু তোমরা ভাবতে পারো এগুলো লঙ্কা তো অনেক ঝাল, কিন্তু আমাদের এখানে যে লাগিয়েছে। তো চলো, আমি আবার ঘরে চলে এসেছি। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা জিরা, আর মেন হচ্ছে আমাদের সর্ষে লাগবে। তারপরে এখানে ধনে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো সব আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি জানি এটা হবে না, তথাপিও আমি দেখছি একটু হয় কি না। তো আমি এখানে একবার দিয়ে দিয়েছি, তারপরে দেখলাম যে হয়নি, তারপরে আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার আরেকবার দেব, দেখি হয় কি না। তো বন্ধুরা, ফাইনালি এটা কি হলো? তো বন্ধুরা, খুবই খারাপ মনটা যে হলো না। এখন আমাকে এখানে ঘষতে হবে। তো খুবই কষ্ট হয় আমার এখানে ঘষতে, তো তথাপিও তো আমাকে ঘষতে হবে, তাই না? তাই আমি এখানে ঘষে নিলাম এগুলো। তারপরে এক এক করে সবগুলো আমি ঘষে নেব। প্রথমে এখানে যে মশাগুলোকে বাটবো, হাতের মুখে মশাগুলোকে দিলে চলবে না, তাই আমি এখানেই দিয়ে দেব। তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা বেটে নিলাম। তারপরে এখানে আমি মাছগুলোতে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে, তারপরে ধনে গুঁড়ো প্রথমে, তারপরে দেবো জিরে গুঁড়ো। ঠিক আছে? তো তোমরা রেসিপিতে মন রাখো, আমার কথাগুলোতে তোমরা কিছু মনে করো না, কারণ আমি তোমাদের এত ভাষা পারি না। তাই আমি একটু চেষ্টা করছি। দিন শেষে অবশ্যই আমি পুরো কারেক্টলি পারবো। তো এগুলো আমি এখন তেল দিয়ে মাখিয়ে নেব। তারপরে একটু কড়াইয়ে একটু ঠান্ডা তেল দিয়ে দেবো। এখানে গরম হবে। তারপরে গরম হওয়ার পরে এই তেলটার মধ্যে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তোমরা রেসিপিতে মন রাখো, তোমরা অন্য কিছু ভেবো না। তো কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও, কেমন? তথাপিও আমি এখানে বলছি। তো মাছগুলি আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। দেখো কত লাল টক করছে, তো চোখে রং লাগছে। তো এখানে আরেকবার আমি একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে না। এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা। তারপরে এটাকে একটু ভালো করে মিক্স করে দিয়ে দেব লঙ্কাটা। তারপরে লঙ্কাটা দিয়ে সর্ষে আর লঙ্কা আর পেঁয়াজগুলোকে একসাথে ভেজে তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এই রেসিপিটা হওয়ার পালা। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। তারপরে এখানে ভালো করে তরকারিটা হয়ে এসেছে। তো এখানে আমি নামিয়েও নেব এখন। তো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।